মুসলমান শুধু আব্দুল করিম এটাই কিন্তু মুসলমানিত্ব নয়, এটাই কিন্তু মুসলমানিত্ব নয়। মুসলমানের আসল পরিচয় হচ্ছে আমি পৃথিবীতে যেভাবে আসছি আল্লাহর নাম নিয়ে, আমি দুনিয়াতে যখন আসছি কি আবার আওয়াজ দিয়েছি কি কানে আল্লাহু আকবার, ঠিক আছে। আবার আমি যখন মৃত্যুবরণ করবো তখন আল্লাহু আকবার, এই সাইডটা তাকবীর দিয়ে আমাকে আমার জানাজা শেষ করা হবে। কবর রাখার পরে কি বলি রাখা হচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল, আল্লাহ তোমার নামে রাসূলের তরিকা মতো কি এটা হচ্ছে রাখা হচ্ছে। এখন রাসূলের তরিকা যদি আমার জিন্দেগি আমি পরিচালিত না করি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার লাশটা গ্রহণ করবে? করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার লাশটা গ্রহণ না করে ময়দানে মহাশরে, তাহলে আমার মতে এই তিন কি আর কেউ আছে? তাহলে রাসূলের অনুগত হইতে হইলে, রাসূলের যদি আমি যদি উম্মত হইতে হয়, তাহলে আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। বাকি কাজগুলা নামাজ পড়ার সাথে সাথে বাকি কাজগুলো আমার মধ্যে এমনিতে সংশোধন হয়ে যাবে। কেন? আল্লাহ পাক কোরআন অন্যত্র বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ব্যয়াপনা কাজ থেকে পরিহার বিরত রাখে, ঠিক আছে। নামাজি লোকেরা চুরি কমে করে, নামাজি লোকেরা বদমাশি কমে করে, নামাজি লোকেরা গাঁজা মানে কমে টানে, ঠিক কিনা? যারা নামাজি তারা এগুলির সাথে জড়িত হইতে পারে না। এই জন্যই সবার প্রতি অনুরোধ রইল যে আমরা যাতে আমাদের ব্যক্তিগত জীবনটা পারিবারিক জীবনটা ইসলামের সাথে সাজাতে পারি। তাহলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কথা বললে কি হবে? সেটা কাজ হবে। যদি এই কথা বললে আমি আমরা সারা জীবন আমি রাসূলের আদর্শের বিপরীত কাজ করলাম আর আমাকে কবর রাখা মানে হইলো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূল আমার মতে মরা লাশ গ্রহণ করতে হবে। আমার জিন্দিগি 60 বছর 70 বছর জিন্দিগি আমি রাসূলের আদর্শ গ্রহণ করি না, আদর্শ মতো চলি নাই। আর আমি মরে যাওয়ার পরে ফসা লাশের মরা লাশের রাসূলের কি প্রয়োজন? আর ময়দানে মহাশয় যেখানে নবীরা পর্যন্ত হয়ে যাবে, নবীদের উম্মতেরা মুসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বলবে ইয়া নবী আপনি আমাদেরকে কি করেন আজকে বাঁচান। বলে আজকে এখানে সুপ্রিম অথরিটি সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহর, আর এখানে এই কোর্টের একমাত্র জামিনদার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যে দেখবে যে তার উম্মতের চিহ্ন তার কাছে পাওয়া যাবে না। আয়েশা আল্লাহ রাসূল যখন বললেন যে ময়দানে মহাশরে কোটি কোটি মানুষ থেকে আমার উম্মতগুলো আমি বাঁচাই করবো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কিভাবে এত কোটি কোটি মানুষ আপনার উম্মত আপনি কিভাবে বাঁচাই করবেন? বলে আমার উম্মতরা নামাজ পড়ছে, ওযু করছে, এই নামাজের স্থানগুলা ওযুর স্থানগুলা ময়দানে মহাশরে আলোকিত হয়ে যাবে। এতে বুঝতে পারবো যে এরা আমার উম্মত। তাহলে আমরা যারা নামাজ পড়ি না আমাদের শরীরগুলো আলোকিত হবে না, আর রাসূল আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। রাসূল যদি আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ না করে তাহলে ময়দানে মহাশর আমার মতো উম্মত আর কেউ হইতে পারে। আমরা রাজনৈতিক জীবনে দেখি আমরা এক একজন এক রাজনৈতিক লিডার আমরা অধীনে কাজ করি, ঠিক না? যখন আমরা কোনো বিপদে পড়ি, আমি যদি বিএনপি করি তাহলে বিএনপি লিডার কাছে ফোন দিই, হ্যাঁ, তখন লিডার কি করে ফোন করে, তখন একটা জামিনের ব্যবস্থা হয়। আমি যদি জামাত ইসলাম করি তাহলে আমার উদ্যোতন সংগঠন আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখতেছি। কিন্তু যদি রাসূল যদি ময়দানে মহাশয় বলে এটা আর উম্মত না, আর উম্মতের চিহ্ন তো আমার কাছে নাই, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই, ঠিক আছে। আসুন আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ বিকল্প আর আমল ঠিক করার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আল্লাহ পাকের কাছে আমরা আজকের এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত